এবার দেখো y সমান e টু দি পাওয়ার a sin ইনভার্স x হলে প্রমাণ করো এত ইকুয়াল টু এত। এটা প্রমাণ করতে বলছে, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তাহলে দেখো অঙ্কের টপিকসে আমরা ফিরে আসি। সলিউশন দেখো তো, অঙ্ক দেওয়া আছে কত, y ইকুয়াল a টু দি পাওয়ার a sin ইনভার্স হচ্ছে x। প্রথমত অঙ্ক এটা বলছে যে এখানে দেখে অঙ্ক বুঝতে হবে আমরা কয়বার অন্তরীকরণ করব, y2, তারপর আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে একবারই লিখি, y কে একবার অন্তরীকরণ করলে y1 হয় e টু দি পাওয়ার mx। আচ্ছা, আমরা কিন্তু সূত্র এইরকম জানি যে ddx e টু দি পাওয়ার mx। তাহলে m e টু দি পাওয়ার কি হবে, mx হবে। তাহলে e টু দি পাওয়ার mx, তাহলে m e টু দি পাওয়ার mx হবে। এটা কি x ছিল? এটা কিন্তু x ছিল না, sin ইনভার্স x ছিল। তাহলে যদি x ধরো, ওই সংখ্যাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। sin x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি লিখতে পারবো, sin ইনভার্স x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি লিখতে পারবা, 1/√1 মাইনাস x স্কয়ার। অর্থাৎ সূত্রটা হচ্ছে এইরকম, ddx sin ইনভার্স x 1/√1 মাইনাস x স্কয়ার। সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন দেখো আর গুণ করে দাও, আর গুণ করলে 1 মাইনাস x স্কয়ার y1 sin ইনভার্স x থাকলো শুধু। এখন লক্ষ্য রাখো 1 মাইনাস x স্কয়ার y1 a টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটার মান কিন্তু এখানে দেওয়া আছে কত, y। আমরা এখানে yটাই বসে নেব। একদিকে রুট নাই, একদিকে রুট আছে। আমরা প্রথমত কাজ হবে রুটকে রিমুভ করতে হবে ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমরা কি করব, রিমুভ করব কিভাবে, বর্গ করে। তাহলে বর্গ করে দাও y1 স্কয়ার, এটা হবে a স্কয়ার y স্কয়ার। এটা কি করলাম, বর্গ করি। ওকে, আচ্ছা এখন তুমি অন্তরীকরণ করতে পারো x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে দেখো তো দুইটা পার্ট আছে না এখানে। প্রথম পার্টকে তুমি ইউ ধরতে পারো, সেকেন্ড পার্টকে তুমি কি ধরতে পারবা, ভি ধরতে পারবা, ইউ ভি। তো ইউ মানে কি হবে প্রথম পার্টটা, ভি কে অন্তরীকরণ x টু দি পাওয়ার n ধরো, n x টু দি পাওয়ার n মাইনাস 1, দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু এটাই হয়। এটা কিন্তু x ছিল না, পুনরায় অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে y2 হবে প্লাস ভি কনস্ট্যান্ট y1 উপর স্কয়ার। ইউ কে অন্তরীকরণ, ইউ মানে এটা, 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে করলে 2x, সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 2x ইকুয়াল a স্কয়ার। x টু দি পাওয়ার n ধরো, n x টু দি পাওয়ার n মাইনাস 1, দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু ওটাই থাকে। এটা কিন্তু y ছিল, x ছিল না। আবার অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে y1 হবে। এখন দেখো 1 মাইনাস হচ্ছে x স্কয়ার, 2y1 দ্বারা ভাগ করে দেব। 2y1 দ্বারা ভাগ করলে y2 থাকে, প্লাস মাইনাস মাইনাস, একটা x থাকে একটা y1 থাকে। 2y1 চলে গেলে কি থাকে, a স্কয়ার y থাকে। পি আরও ভিডি প্রমাণিত। এটুকু বুঝতে কার অসুবিধা আছে? অঙ্ক কি খুব ডিফিকাল্ট মনে হচ্ছে? এই প্যাটার্ন অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটা 4 মার্কের কোশ্চেন থাকে, এটা কিন্তু তোমাকে পেতেই হবে। আর তোমার DEFG এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই এই অঙ্কগুলো তুমি অটোমেটিক পাবা। ওই অঙ্কগুলো তোমরা প্লেলিস্টে যা দেখবা, খুঁজে উপরে এরকম করে দেওয়া আছে যে অন্তরীকরণ অধ্যায়ের নাম দেওয়া আছে, লেকচার দেওয়া আছে, তুমি খুঁজে গেলে একটু খুঁজলেই পেয়ে যাবা কিন্তু। ওকে, দেখো অঙ্কটা আরেকবার, y ইকুয়াল এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, এটা প্রমাণ করতে বলছে। তো তুমি কিভাবে প্রমাণ করবা? এখানে অঙ্ক দেখে আমি বুঝতে পেরেছি দুইবার অন্তরীকরণ করতে হবে, y2 আছে এখানে যেহেতু। আচ্ছা, y কে একবার অন্তরীকরণ করলে y1 হবে, a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার mx এর সূত্র হবে m a টু দি পাওয়ার mx হবে। এটা তো x না ধরে নিয়েছিলাম, তার মানে পুনরায় অন্তরীকরণ করতে হবে sin ইনভার্স x। sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস x স্কয়ার হবে। আর গুণ করে দাও, a রেখে দিলাম, যা আছে তাই রাখলাম। এটা যা আছে তাই,
এ রাখলাম এ টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। আচ্ছা এ সাইন ইনভার্স এক্স এর মান দেওয়া ছিল ওয়াই, আমি বসাইছি ওয়াই। একদিকে রুট আছে আর একদিকে রুট নাই, তাহলে তোমার কাজ হবে প্রথমত রুটকে রিমুভ করতে হবে, রুট মুক্ত করতে হবে। উভয় পাশে আমরা বর্গ করে দিয়েছি, বর্গ করলাম, স্কোয়ার রুট কেটে গেলো, স্কোয়ার দিলাম, স্কোয়ার দিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাকে ইউ এটাকে ভি ধরো, ইউ ভি, ইউ কনস্ট্যান্ট ভি কে অন্তরীকরণ, এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তো এক্স না আবার অন্তরীকরণ, ওয়ান কে করলে ওয়াই টু হবে প্লাস ভি কনস্ট্যান্ট ইউ কে অন্তরীকরণ, ওয়ান কে করলে জিরো লেখা হয়নি, এক্স স্কোয়ার কে করলে টু এক্স হবে, মাইনাসটা আগে দেওয়া হয়েছে, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখা হয়নি, এক্স না, তার মানে পুনরায় অন্তরীকরণ করতে হবে, ওয়াই কে আরেকবার অন্তরীকরণ করলে ওয়ান হবে, টু ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করো, করার পর যেটা আসবে এটা আসবে অ্যান্সার বা প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবা না? একই লেভেলে অঙ্ক কিন্তু আমরা বারবার দিচ্ছি না, একই লেভেলে অঙ্ক আমরা দুইবার বা তিনবার দেওয়ার পরে বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমার করে দেওয়া হবে অঙ্কগুলো। ওকে।